উত্তরপ্রদেশ বা বিহার থেকে আমি কতগুলো গুপ্তচরের নাম বলি, শুনলে হবেন। পূজা রানী মালহোত্রার নামটা শুনেছেন তো? প্রিয়াঙ্কা সেনাপতির নামটা শুনেছেন তো? দীপেশ গোহিলের নামটা শুনেছেন তো? নরেশ আগরওয়ালের নামটা শুনেছেন তো? কিংবা সাহেব সিং গোহিলের নামটা শুনেছেন তো? মতিরাম জাটের নামটা শুনেছেন তো? সেনাবাহিনী হয়ে সেনাবাহিনীর তথ্য চুরি করে দিয়েছে। তাহলে এদেরকে রেখে কি লাভ হচ্ছে বলুন তো? ভক্ত বিকাশ যা ধরা পড়েছিল আমাদের ওই ফোর্ট উইলিয়াম থেকে, কিংবা গুড্ডু কুমার ধরা পড়েছিল শিয়ালদা শিলিগুড়ি থেকে, আজকে এই যে ধরা পড়ছে, তাহলে এই ধরা পড়ার আপনার কি মনে হয় যদি বাঙালি অফিসার তাকে এমন তদন্ত করবে ওর সমস্ত কিছু বার করে নিয়ে চলে আসবে? আজকে যদি বহিরাগত অফিসার থাকবে, সত্যি কথা বলতে কি আমি এটা দেখেছি, তার এইখানটায় না একটু ব্যথা লাগবে। জাতির বিরুদ্ধে লড়াই করছে, আমি জানি না, আমি এটা বললাম, এটা আমার সন্দেহ বা এটা আমার অনুমান। এটার জন্যই তো উত্তরপ্রদেশ বা বিহারে 300 হিন্দি বাধ্যতামূলক করা হয়েছে। গুজরাটে হিন্দি ভাষাকে বিদেশি ভাষা বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আজকে যদি আপনি বাংলায় বাধ্যতা, মাননীয়ার কাছে আমি এটা বারবার করে বলি, পারলে আপনিই পারবেন, আর না হলে কেউ পারবে না। আমি এত বড় কথা বলে দিলাম। কারণ আপনি কি, আমি তো জানি শুভেন্দু অধিকারী যদি কোনোদিন ক্ষমতায় আসে, ও তো পশ্চিমবঙ্গে বাঙালি নিধনে মেতে উঠবে তার গুরুদেবের গুরুদেবকে তুষ্ট করার জন্য। আসামে এনআরসি করে 19 লক্ষ হিন্দু বাঙালিকে জবাই করা হয়নি? আজকে উড়িষ্যাতে মুসলিম বাঙালি হিন্দু বাঙালিকে নিধন করা হচ্ছে না? আজকে হরিয়ানাতে সাবির মল্লিক, কিংবা রাজস্থানে মতি আলী, কিংবা মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে হত্যা করা হয়নি? আজকে এদের প্রতি আমরা কোনো ভরসা দেখি না। পূর্বতন যে বাম সরকার ছিল, তারাও বিশ্ব মানবের সরকার ছিল, তারাও সবকিছু করেছে, তারা শ্রমিক ইউনিয়ন থেকে মজদুর ইউনিয়ন করেছে, তাদের সময় ভাটপাড়া তৈরি হয়েছে, তারাও কিন্তু পারত। কিন্তু আজকে এই যে সরকারটা এসছে, তাদের প্রতি আমাদের বেশি রাগ বা বেশি ক্রোধ বা বেশি অভিমান, যে তোমরা কিন্তু পারতে, তোমরা পালসটা বুঝেছিলে। আজকে মনোরঞ্জন ব্যাপারী বলুন, অরূপ চক্রবর্তী বলুন, তারা কিন্তু পালসটা বুঝতে পেরেছে। কিন্তু তারপরেও কোন অঙ্গুলি হেলনে, কোন সমীকরণে, কোন খেলায়, কোন রাজনৈতিক বাধ্যবাধকতায় মাননীয় সিদ্ধান্ত নেন আবার পাল্টে ফেলেন। এটা কিন্তু আরো হিপোক্রেসি, এটা ভণ্ডামি বলা চলে। আজকে হয়তো বাঙালি রেগে যেতে পারে, আজকে হয়তো কিঞ্চিত ভোট আপনি না পেতে পারেন, আপনার তো ভোট পলিটিক্সই তো মোদ্দা কথা। আচ্ছা, এইটা বোঝেন না যে 86% ভোটটা আপনার বেশি চাই, নাকি 14% ভোটটা আপনার বেশি চাই? এটা হতে পারে যে বাংলা পক্ষের একজন, আমি যার কাছ থেকে সমস্ত কিছু জানার চেষ্টা করি, সুদীপ্ত বাবু, তিনি এটা বলেন সবসময় যে বাঙালি আজকে না, মানে ওই 86% না, বহু ভাগে বিভক্ত। মানে আজকে তারা কেউ সিপিএম করে, কেউ তৃণমূল করে, কেউ বিজেপি করে, কেউ কংগ্রেস করে, তারা বাঙালি হতে পারছে না। মানে রাজনৈতিক ভাবে তারা ভাগ ভাগ, কেউ সিপিএম এর হয়ে গলা ফাটায়, কেউ তৃণমূলের হয়ে গলা ফাটায়, কেউ বিজেপির হয়ে গলা ফাটায়, কেউ কংগ্রেসের হয়ে গলা ফাটায়, কিন্তু কেউ বাঙালি হতে পারছে না, বাঙালি জাতীয়তাবাদী হতে পারছে না। বাঙালি জাতীয়তাবাদী হতে হবে, বাঙালিকে একটা এক হতে হবে, বাঙালির একটা ভোট ব্যাংক তৈরি হতে হবে। তখন দেখবেন মাননীয়া কেঁপে যাবে, মাননীয়া কেঁপে গিয়ে বলবে, হ্যাঁ 300 কেন, 500 বাধ্যতামূলক করে দেবো। 300টাই করুক, আমি এটা বাড়িয়ে বললাম, 300টাই সর্বোচ্চ করা যায় সম্ভবত। 300 বাধ্যতামূলক করলে আমি মনে করি বাংলায় ওই কারক বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, সমাস, তদ্ভব, তৎসম, অনুপ্রাস, এইগুলো যখন ওরা পড়বে, ওদের দাঁত ভেঙে যাবে, ওরা কিচ্ছু পারবে না। তখন কিন্তু বাঙালি ছেলেমেয়েরা চান্স পাবে, ওরাও পেতে পারে, যারা দীর্ঘ সময় ধরে থাকে, তারা এগুলো যদি চর্চা করে তারা পারবে। তাদের প্রতি আমার সেই আস্থা আছে, এবং আমি বেশ কতগুলো আমার বন্ধু বান্ধব এবং বাংলা পক্ষেও বেশ কিছু আছে যারা মিশ্র টাইটেল, যাদব টাইটেল, তারা কিন্তু বাংলা পক্ষে চুটিয়ে করছে। এবং রহমান টাইটেল, যিনি উর্দু, তিনিও কিন্তু তিনি বাংলায় পড়াশোনা করেছেন, হ্যাঁ, এবং তারা তাদের ঘরের মেয়ের সাথে বাঙালি ছেলেদের বিয়ে দিয়েছেন, এবং তারপরে বাঙালি সংস্কৃতিতে তারা সম্পৃক্ত হয়েছেন। তাদের নিয়ে তো আমাদের কোনো ঝামেলা নেই। আমাদের তো কোনো, আমরা তো সেই সায়রা হালিম, বা যখন ওই আরেকজন আছে যে যাই না, তিনি নির্দল কাউন্সিলর কলকাতা পুরসভার, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলায় কথা বলুন, বলছি বাংলা, আমি তো আমার যে 70 বছর আছি, আমি তো বাংলা বলতে পারি, মানে হিন্দিতে বললো। আরে ভাবতে পারছেন আপনি তামিলনাড়ুতে গিয়ে যদি এই কথা বলতেন, 70 বছর তামিলনাড়ুতে আছি, আমি তামিল জানি না, বা মহারাষ্ট্রে আমি মারাঠি জানি না। এইখানেই ডাব্লিউবিসিএস অফিসারটা বাঙালি দরকার। আজকে যত বাঙালি অফিসার বাড়বে, বাঙালি ভূমিপুত্র বাড়বে, তারা তখন জায়গায় জায়গায় 300-400 যদি বাঙালি অফিসার দপ্তরে বেড়ে যায়, বাংলা পক্ষের একটা লড়াইয়ের ফলেই তো এসএসসি গ্রুপ জিডি পরীক্ষায় আগের বছর 75% বাঙালি সেনাবাহিনীতে, আধা সীমান্ত সুরক্ষা বাহিনীতে চান্স পেয়েছে। ফলটা কি হয়েছে বলুন তো? সীমান্তে যখন ওই পাচার হয়, বা সীমান্তে যখন মানব পাচার হয়, কাশির সিরাপ পাচার হয়, তখন দুপার বাংলার ভাষা তো বাংলা। যে অপরাধী করে আর যে অপরাধের শিকার হয়, দুজনই তো বাঙালি।
তার ভাষাটা বুঝতে সুবিধা হবে। আজকে বিএসএফ তারা তো হিন্দি ভাষী হয় বেশিরভাগ, তার জায়গায় যদি বাঙালি হয় তাহলে আজকে পাচারটা অনেকটা আটকানো যাবে। আজকে এই যে এত বলে যে বাংলাদেশ থেকে এই ঢুকছে ওই ঢুকছে, আজকে বিএসএফ এর যদি ভূমিকা ঠিক থাকে, তারা যদি বাঙালি হয় সহজেই আটকে দিতে পারবে। ঠিক তেমনি এই যে পাকিস্তান থেকে এত গুপ্তচর, মানে আজকে উত্তরপ্রদেশ বা বিহার থেকে আমি কতগুলো গুপ্তচরের নাম বলি, শুনলে হবেন। পূজা রানী মালহোত্রার নামটা শুনেছেন তো? প্রিয়াঙ্কা সেনাপতির নামটা শুনেছেন তো? দীপেশ গোহিলের নামটা শুনেছেন তো? নরেশ আগরওয়ালের নামটা শুনেছেন তো? কিংবা সাহেব সিং গোহিলের নামটা শুনেছেন তো? মতিরাম জাটের নামটা শুনেছেন তো? সেনাবাহিনী হয়ে সেনাবাহিনীর তথ্য চুরি করে দিয়েছে। তাহলে এদেরকে রেখে কি লাভ হচ্ছে বলুন তো? ভক্ত বিকাশ যা ধরা পড়েছিল আমাদের ওই ফোর্ট উইলিয়াম থেকে, কিংবা গুড্ডু কুমার ধরা পড়েছিল শিয়ালদা শিলিগুড়ি থেকে, আজকে এই যে ধরা পড়ছে, তাহলে এই ধরা পড়ার আপনার কি মনে হয় যদি বাঙালি অফিসার থাকে এমন তদন্ত করবে ওর সমস্ত কিছু বার করে নিয়ে চলে আসবে? আজকে যদি বহিরাগত অফিসার থাকবে, সত্যি কথা বলতে কি আমি এটা দেখেছি, তার এইখানটায় না একটু ব্যথা লাগবে। জাতির বিরুদ্ধে লড়াই করছে, আমি জানি না, আমি এটা বললাম, এটা আমার সন্দেহ বা এটা আমার অনুমান। এটার জন্যই তো উত্তরপ্রদেশ বা বিহারে 300 হিন্দি বাধ্যতামূলক করা হয়েছে, গুজরাটে হিন্দি ভাষাকে বিদেশি ভাষা বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।